হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো পটলের এক ধরনের পটল ভাপা। সেই পটলটাকে আগে দেখুন, প্রথমে পটলের গায়ের খোসা ছাড়িয়ে পটলের ভেতরে যে বীজ দানাগুলো থাকে সেগুলো বার করে নিলাম। আর এদিকে কটা চিংড়ি মাছের আমি মাথা লেজা মাথার দিকে পোর্শনগুলো যেগুলো আমরা ফেলে দিই চিংড়ি মাছের বেছে, সেইগুলো আমি ফেলে দিই। সেগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে তারপরে ওই যে চিংড়ি মাছের যে বাকি অংশগুলো থাকে সেইগুলো সেই তেলেতেই প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি চিংড়ি মাছের ওই খোসাগুলো দিয়ে দিচ্ছি, যা মুড়ে মাথাগুলো ওগুলো সব দিয়ে ভালো করে ভাজা করবো। ওপর থেকে পেঁয়াজ দেবো, কুচনো পেঁয়াজ, আর হচ্ছে 2-4 কোয়া রসুনটা আপনারা থেতো করেও দিতে পারেন। এটাকে একটু খুব ভালো করে একটু ভাজা করবো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, রসুনটাও ভাজা হয়ে যাবে এর সাথে। দেখো এখানে কুচনো পেঁয়াজ, আমি একটা গোটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, একটু মিডিয়াম সাইজের। আর এখানে দেখো 4টে রসুন, 4 কোয়া মতন 4-5 কোয়া মতন রসুন, গোটা রসুনই আমি দিয়েছি। আপনার সাথে থেতো করেও দিতে পারেন। আমি 4-5 কোয়া রসুন দিয়েছি, গোটা রসুন। এর সাথে ভাজা হয়ে যাবে। সামান্য নুন হলুদও দিতে পারেন, যেহেতু এখানে নুন হলুদ মাখানোই ছিল সেই জন্য আর দিইনি আমি। আর পটলের ভেতর থেকে যে দানাগুলো বার করেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজা করবো এটাকে। দেখো এখানে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবার 1 চামচি মতো জিরে, 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো মতো আদা, এটাকে ভালো করে বেটে নেব। আর এর সাথেই 4 কোয়া মতো রসুন বেটে নেব। এই মশলাটার সাথে ওই 4-5 কোয়া মতন রসুন এর সাথেও বেটে নেব। এই দেখো এখানে 4-5 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি, এটাও বেটে নেব। মশলাটা মিহি করে বেটে নেব। আর এমনিতেও মিক্সিতে বাটা মশলার থেকে শিলনোড়াতে বেটে মশলাটা অপূর্ব স্বাদ লাগে তরকারি রান্না করলে। যে কোনো তরকারিতেই ভালো হয়। এদিকে দেখো ওই ভেজে রাখা খোসাগুলোকে বেটে নিলাম ভালো করে। দিয়ে দেখো এই ভর্তাটা কিন্তু গরম ভাতেও হেভি লাগে। এটাকেও একটা ভর্তার মতনই বলে, কিন্তু আমি ওটা করিনি। সেটা আমি পটলের ভেতরে পুর হিসেবে দিয়েছি। দেখো আমি পুরগুলো একে একে ভরে নিচ্ছি পটলের ভেতরে। দিয়ে এদিকে একটা বেসনের ব্যাটার তৈরি করব। বেসনে সামান্য জল, একটু স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা না আর খুব গাঢ়ও না, একটু ভালো করে ব্যাটারটা তৈরি করব। আর অপর দিকে কড়াইতে তেল দিয়ে তাতে কোনো ফোড়ন দেব না, পেঁয়াজ দিয়েছি প্রথমে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে একটা গোটা টমেটো, কুচিয়ে রাখা টমেটো, সেটাকেও দিয়ে দেবো। সেটাকেও পেঁয়াজের সাথে একটু করে নেবো। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাক, তারপরে টমেটোটা দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা গোটা টমেটোকে ফালি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ দেব। যাতে এই পর্যায়ে নুনটা দেওয়ার কারণ এটাই হচ্ছে টমেটোটা খুব ভালো করে মজে যাবে বা গলে যাবে। এবার যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ মতো, 1.5 চামচি মতো দিয়ে এখানে ভালো করে এটাকে কষাবো। আর এদিকে পুর ভরা যে পটলগুলো সেটাকে ওই বেসনের ব্যাটারে চুবিয়ে তেলেতে ভেজে নেব। আপনারা চাইলে ছাকা তেলেও ভেজে নিতে পারেন। আমি ছাকা তেলে করিনি, আমি এমনি স্যালো ফ্রাইয়ের মতো ফ্রাই করে নিয়েছি।
খুব বেশি ছাকা তেলে আমি ভাজিনি। আর এদিকে কিছুটা ধনেপাতা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি, সেটা আমি সার্ভ করাতে কাজে লাগাবো, মানে লাস্টের দিকে ওটা দেব। একে একে আমি এগুলোকে সব ভেজে নেব, পটলগুলোর পুর ভরা পটলগুলোকে। আর এদিকে মশলাটাও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছ মশলাটা আমার খুব ভালো করে কষে এসেছে। এবার আমি এই পর্যায়ে জল দেব, পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেব না। যেহেতু এটা রসা রসা হবে, খুব বেশি ঝোল করলে ভালো লাগবে না। পরিমাণ মতো আমি এখানে জল দিলাম। এবার ভেজে রাখা যে পুর ভরা পটলগুলো, সেগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে আসুক, তারপরে দিয়ে দেবো। দেখো এখানে আমার ঝোলটা খুব ভালো টকবক করে ফুটে এসেছে। এই পর্যায়ে আমি পুর ভরা ভেজে রাখা পুর ভরা পটলগুলো একে একে দিয়ে দেব। দিয়ে আবারও 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ওপর থেকে ধনেপাতা কুচানো, লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাও দেওয়া যায়। তো আমি এখানে চেরা কাঁচা লঙ্কাটা ইউজ করিনি, ধনেপাতাটাই দিয়েছি, কুচানো ধনেপাতাটা। দেখো কতটা ঝোল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে 2-1 মিনিট মতো রেখে দেবো, তারপরে নামিয়ে দেবো। গ্যাসটা এই পর্যায়ে একদম কমিয়ে দেবো, বন্ধই করে দেবো। দেখ কতটা গামাখা গামাখা হয়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এবার গরম ভাতে সার্ভ করলে ওহ কি স্বাদ, খেয়ে দেখবেন একবার, হেভি লাগে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট টাইম অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।